ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুরের দুর্গাপুর গ্রামে ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার আতঙ্ক। জ্বর এবং ডায়রিয়ার লক্ষণ নিয়ে বিভিন্ন পরিবারের প্রায় ৩০ জন অসুস্থ হয়ে পড়েন। শনিবার রাত থেকে হাসপাতালে ভর্তির লাইন পড়ে যায়। অসুস্থদের দেখতে হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। দুর্গাপুর গ্রামে শনিবার রাতে হঠাৎ করেই একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়তে থাকেন। সকলেরই রোগের লক্ষণ ডায়রিয়ার মতো। মুহূর্তের মধ্যে 10 থেকে 12টি পরিবারের 25 থেকে 30 জন অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। আতঙ্কিত লোকজন হাসপাতালে ছোটেন। হঠাৎ করে সন্ধ্যা থেকে এই পেট ব্যথা, বমি, জ্বর। এমন কজন? আমার গ্রামের তো মনে হয় 15-20 জনের মতো আছে। কালকে রাত্রে আর কি, আজকে সকালে লই আইছি হসপিটালে। তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুরের দুর্গাপুর গ্রামের আশ্রমপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার রাত থেকে শুরু হয় জ্বর এবং ডায়রিয়া। একের পর এক অসুস্থ মানুষ কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে ছুটে আসেন। কালকে রাতে হঠাৎ করে দেখলাম রাতে 12টা থেকেই আওয়াজ শুরু করছে তারা। মোটামুটি আওয়াজ শুরু যে হয়েছে রাতে 12টার দিক থেকে। কিন্তু যারা আমি দেখছি এখন পর্যন্ত তারা সবাই কমপ্লেন একটাই, যারা জ্বর পাতলা পায়খানা। তো জ্বর পাতলা পায়খানা এমনও আছে যে এক পরিবার 2-3 জন, অন্য আছে মানে একই পাড়ার, মানে একই আশেপাশের বাড়ির অনেকজন মানুষ আইতেছে, মোটামুটি 15-20 জন। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীদের পরিবারের লোকজনদেরকেও আশ্বস্ত করেন তিনি। ডাক্তার সহ চিকিৎসা কর্মীদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তিনি। খবর পেলাম আমার বিধানসভা শান্তিনগর বাজার দুর্গাপুর জিপি কিছু লোক রাত্রেবেলা অসুস্থ হয়, বমি এবং যেটা বলে পেট খারাপ হয়, ডায়রিয়ার মতো অনেকটা। যাই হোক শুনে হসপিটালে আসলাম, আমাদের কল্যাণপুর সিএসসি সেন্টারে। এখানে ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বললাম, পেশেন্টদের সাথে কথা বললাম। একটা পাড়ার মধ্যে এমনই 25-30 জন বা একটু বেশিও হতে পারে। বিধায়ক জানান, চিকিৎসা পেয়ে অনেকেই এখন সুস্থ, তবে তাদের উপরে নজর রাখা হচ্ছে। তারাও সেখানে যা যা পরিষেবা দেওয়ার দিয়েছে বা চলছে চিকিৎসা, এর মধ্যে অনেকটাই আমাদের পরিষেবার মাধ্যমে অনেকেই সুস্থ হয়ে গেছে। যদিও তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে, আরও কেউ অসুস্থ হয় কিনা সেটাও ব্যবস্থা আছে। সমস্ত রকম সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। বিধায়ক পিনাকি দাস চৌধুরী জানান যে ডাক্তারদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে মেডিকেল ক্যাম্প করা হবে। কেন হঠাৎ করে একই এলাকায় এত মানুষ একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সময়েও আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে এখানে একটা মেডিকেল ক্যাম্প করানো যায় কিনা বা কেন হলো, কারণ যতটুকু খবর নিয়েছি সেখানে বিবাহ বা কোনো ধরনের অনুষ্ঠানও ছিল না, হঠাৎ করে একটা পাড়ার মধ্যে এই ধরনের। তো যাই হোক, এটা আমরা নজরে রাখছি, দেখছি কী করা যায়। তেলিয়ামুড়া থেকে শিবজ্যোতি মল্লিকের রিপোর্ট, NKTV বাংলা।